আজকে আমরা বোঝার চেষ্টা করব কোন অ্যাড নিউজ ফিডের ভেতরে আসে এবং কোন অ্যাড নিউজ ফিডের ভেতরে আসে না। অ্যাজ আ মার্কেটার আপনার জন্য এই ব্যাপারটা বোঝা, এই পুরো ইকুয়েশনটা বোঝা খুব বেশি জরুরি, বিকজ এটা যদি আপনি না বোঝেন তাহলে দুইটা জিনিস হবে। এক, আপনার অ্যাড নিউজ ফিডে আসবেই না, যেটা খুব বাজে একটা ব্যাপার, কারণ এতে করে আপনার অ্যাড যদি নিউজ ফিডে না আসে সেক্ষেত্রে আপনি অডিয়েন্সের কাছে বা পোটেনশিয়াল অডিয়েন্সের কাছে পৌঁছাতেই পারতেছেন না, কাজ শেষ। ওখানে আপনি যদি পৌঁছাতে না পারেন আপনি কিসের মার্কেটার? সো এটা একটা বাজে ব্যাপার যদি আপনি আপনার অ্যাড নিউজ ফিডে আনতে না পারেন। এবং সেকেন্ড যে রিজন সেটা হলো আপনার অ্যাড নিউজ ফিডে আসবে কিন্তু আপনার অ্যাড দেখানোর জন্য খরচ অনেক বেশি হবে, এটাও যদি হয় ওটাও বাজে। সো এই দুইটা ব্যাপার যাতে না হয়, যাতে আপনার অ্যাড সুন্দর করে নিউজ ফিডে আসে এবং আপনার যেন মিনিমাম খরচ হয় বা দ্য লোয়েস্ট খরচ হয়, এই দুইটা ব্যাপার যদি আপনি চান হোক সেই ক্ষেত্রে আপনার এই পুরো ইকুয়েশনটা বুঝতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে একটা জিনিস লিখেছি, টিভি ইকুয়ালস টু বিড প্লাস এস্টিমেটেড অ্যাকশন রেশিও প্লাস অ্যাড কোয়ালিটি। টিভি মানে হলো টোটাল ভ্যালু। এইটা কিন্তু আমার ইকুয়েশন না, এই ইকুয়েশনটা ফেসবুক দিয়ে দিয়েছে আমাদের, এবং ফেসবুকও চায় যে অ্যাডভার্টাইজাররা সুন্দর করে অ্যাড দেখ, কারণ তাহলে ওদের যে অ্যালগোরিদম আছে ওই অ্যালগোরিদম কিন্তু এইটার এগেনস্টেই সাজানো। তো আপনি যদি সুন্দর করে অ্যাড দেন ওদের পুরো ব্যাপারটা ম্যানেজ করতে সুবিধা হয়, ওদের যদি ম্যানেজ করতে সুবিধা হয়, ওদের রিসোর্স পাওয়ার কম লাগে, ওদের অপারেশনাল কস্ট কমে যায়, সব দিক থেকে একটা উইন উইন অবস্থার সিচুয়েশন সৃষ্টি হয়। সো আমরা তাই চাই, আমরা চাই ফেসবুকের অ্যালগোরিদমকে যতক্ষণ যতভাবে সাপোর্ট করা যায় সাপোর্ট করার চেষ্টা করতে। সো টিভি মানে হলো টোটাল ভ্যালু, টোটাল ভ্যালু মানে কিন্তু কোনো টাকার অ্যামাউন্ট না, টোটাল ভ্যালু একটা পয়েন্ট অ্যামাউন্ট। অনেকে ভাবে টোটাল ভ্যালু মানে মনে হয় কোনো একটা টাকার অ্যামাউন্ট, এরকম কিছু না। টোটাল ভ্যালু মানে হলো টোটাল পয়েন্ট ইকুয়ালস টু বিড, আপনি কত টাকা দিচ্ছেন ফেসবুককে, প্লাস এস্টিমেটেড অ্যাকশন রেশিও, মানুষ কি পরিমাণ অ্যাকশন নিচ্ছে আপনার অ্যাডটা দেখার পরে, এবং অ্যাড কোয়ালিটি, আপনার অ্যাকচুয়াল টেক্সট অথবা ইমেজ অথবা ভিডিও যে অ্যাডটার ভিতরে জিনিসগুলো আছে ওটার কোয়ালিটিটা কীরকম। সো আমরা জিনিসটা একটু বোঝার চেষ্টা করি। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে খুব সুন্দর একটা ফেসবুকের নিউজ ফিড এঁকেছি, এখানে ফেসবুকের লোগো থাকে, এখানে ফেসবুকের সার্চ বারটা থাকে, এটা যদি আপনি মোবাইল দিয়ে দেখেন তাহলে এখানে মেসেঞ্জার থাকে, এরপরে এখানে ইয়োর ফিড, ফেভারিটস, ফেসবুক ওয়াচ, তারপরে সেটিংস, এরপরে এখানে থাকে ইয়োর স্ট্যাটাস, আপনার স্ট্যাটাস দেওয়ার জায়গাটা, এখানে ফেসবুক স্টোরিগুলো উঠে থাকে, এরপরে আপনার মেইন নিউজ ফিড এবং সাইড বার। আপনি যদি মোবাইলে দেখেন সেক্ষেত্রে আপনি কিন্তু এই সাইড বারটা পাবেন না, এটা শুধু পিসিতে পাওয়া যায়, এবং সাইড বারে আমরা অ্যাড পাই সাধারণত। মোবাইল দিয়ে যদি দেখি তাহলে এটা থাকে না, আমাদের এই নিউজ ফিডটাই পুরো জায়গাটা নিয়ে নেয়। নিউজ ফিডে যখন আমরা স্ক্রল করি তখন কিন্তু আমরা ভিডিওর 3-4টা লেসন আগে যেটা বলেছিলাম, আমরা ফ্রেন্ডদের পোস্ট দেখি, আমরা গ্রুপের পোস্ট দেখি, আমরা পেজের পোস্ট দেখি এবং আমরা অ্যাড দেখি। এখন আপনার অ্যাড এই নিউজ ফিডে আসবে নাকি আসবে না, এই পুরো ব্যাপারটা ডিপেন্ড করে আপনার টিভি স্কোর কত। আপনার টিভি স্কোর যদি ভালো হয় সেই ক্ষেত্রে আপনার অ্যাড এখানে আসবে, আপনার টিভি স্কোর যদি খারাপ হয় সেই ক্ষেত্রে হয় আপনার অ্যাড কখনো আসবেই না, অথবা আপনার অনেক বেশি টাকা দিতে হবে আপনার অ্যাডটা এখানে আনার জন্য। আমরা একটু এক্সপ্লেইন করি পুরো ব্যাপারটা, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে জিনিস আসলে কী হচ্ছে। ধরেন কথার কথা অ্যাড 1 এবং অ্যাড 2 দুইটা অ্যাড নিয়ে আমরা আলাপ আলোচনা করতেছি। অ্যাড 1 যে লোকটা চালাচ্ছে, এই দুইটা অ্যাড দুজন ডিজিটাল মার্কেটার চালাচ্ছে, আপনাদের মতো দুইজন ফেসবুক এবং ইনস্টাগ্রাম অ্যাড এক্সপার্ট, একজন অ্যাড 1 চালাচ্ছে আর একজন অ্যাড 2 চালাচ্ছে। নিউজ ফিড তো সেম, দুইজনই ঢাকার মানুষকে টার্গেট করতেছে, দুইজনই ধরেন সিমিলার প্রোডাক্ট বেচে, সিমিলার প্রোডাক্ট না বেচলেও কিছু যায় আসে না, বিকজ নিউজ ফিড সেম। দুইজনই সেম টাইপ মানুষকে অ্যাট্রাক্ট করার চেষ্টা করতেছে সেম জিওগ্রাফিতে, এবং ধরে নেন দুইজনের যে ক্লায়েন্ট, দুইজনের ক্লায়েন্টই দুইজনকে বলছে যে যত কম টাকা খরচ করে যত বেস্ট আউটপুট পাওয়া যায়, যেটা মোটামুটি সব ক্লায়েন্টই বলে, ক্লায়েন্ট না বললেও আপনার কাছে তাই হওয়া উচিত যে সবচেয়ে কম টাকা খরচ করে সবচেয়ে বেস্ট আউটপুট পাওয়ার চেষ্টা করা। দুইজনের গোল ওই দিক থেকে সেম, এবং ধরে নেন দুইজনের প্রোডাক্টের প্রাইসও মোটামুটিভাবে সেম। এখন আপনি একটা জিনিস দেখেন, মনে করেন অ্যাড 1 একটা অ্যাড চালাচ্ছে, ওই অ্যাডটার জন্য অ্যাড 1 দিনে $5 খরচ করে, এবং এটা হলো ডলার। সো দিনে $5 খরচ করতেছে ওই অ্যাডের জন্য। ওই অ্যাডটা যখন এখানে আসতেছে, এই নিউজ ফিডের ভিতরে ওই অ্যাডটা যখন আসতেছে, তখন ফেসবুক দেখছে যে এস্টিমেটেড অ্যাকশন রেশিও, মানে মানুষ যখন ওই অ্যাডটা দেখতেছে, ওই অ্যাডে ক্লিক করা, ওই অ্যাডে ওটা যদি লিড অ্যাড হয় তাহলে ওটায় ক্লিক করে লিড কনভার্ট হওয়া, ওটা যদি একটা মেসেঞ্জার ক্যাম্পেইন হয় তাহলে মেসেজ পাঠানো, ওটা যদি নর্মাল একটা এনগেজমেন্ট ক্যাম্পেইন হয় তাহলে এনগেজ করা, যেগুলোকে আমরা বলতেছি অ্যাকশন রেশিও। ফেসবুক দেখতেছে যে ওইটার অ্যাকশন রেশিও 10-7, ঠিক আছে। এবং অ্যাড কোয়ালিটি, অ্যাকচুয়াল টেক্সটটা কেমন, টেক্সটের ভিতর অ্যাকচুয়াল ইমেজটা কেমন, ইমেজের ভিতরে কতটুকু টেক্সট, উপরে টেক্সট কত বড় নাকি ছোট, ইমেজটা আসলে ভালো নাকি খারাপ, ইমেজের কোয়ালিটি কেমন, ভিডিওর কোয়ালিটি কেমন, ভিডিওর কত % মানুষ দেখতেছে, এগুলো সব কিছুর উপর ডিপেন্ড করে অ্যাড কোয়ালিটি ফিগার আউট হয়। সো আমরা ধরে নিচ্ছি ওর অ্যাড কোয়ালিটি স্কোরও 7, ঠিক আছে, খুব একটা কিন্তু খারাপ না, অ্যাড কোয়ালিটি স্কোর 7, ও খরচ করতেছে $5 দিনে।
সো দেখেন 5 + 7 + 7, সো 14, 15, 16, 17, 18, 19, ওর টিভি হচ্ছে 19, এটা আমরা বুঝলাম। অ্যাড 1 এর টিভি 19। এটা কিন্তু আমি র্যান্ডম ম্যাথ করছি, ফেসবুক এভাবে বলে দেয় না যে এস্টিমেটেড অ্যাকশন রেশিও কত হবে, অ্যাড কোয়ালিটি কত হবে, আমি আপনাদের বোঝানোর জন্য এই 7, 7, 5, 19 এই অঙ্কটা করছি। সো আমরা বুঝলাম ওর টিভি 19, যার মানে হলো গিয়ে ও যদি $5 খরচ করে প্রত্যেক দিন এবং ও যদি ওর অ্যাডটা যদি এমন হয় যেটার এস্টিমেটেড অ্যাকশন রেশিও 7 এবং যেটার অ্যাড কোয়ালিটি 7, তাহলে ওর স্কোর ফেসবুক ওকে টোটাল দিচ্ছে 19। এখন আপনি দেখেন অ্যাড 2 এর কথা যদি আমরা চিন্তা করি, মনে করেন আর একজনও অ্যাড দিতে চাচ্ছে, নিউজফিড তো সেম, দিনের একই সময় সে অ্যাড দিচ্ছে, যেটা সাধারণত বেশিরভাগ মানুষ সারাদিন অ্যাড চালায়। সো অ্যাড 2 এর মোটামুটি সেম অ্যাড 1 এ আমরা যেটা দেখেছি। অ্যাড 2 ধরেন দিনে $5 খরচ করতে চায়, এক্স্যাক্টলি সেম $5 খরচ করছে। ওর এস্টিমেটেড অ্যাকশন রেশিও আমরা ধরে নিচ্ছি 9, ঠিক আছে। ওর অ্যাডটা খুব ভালো, মানুষ ওটা দেখলে খুব বেশি এনগেজ করতেছে, কারণ হয়তো টেক্সটটা অনেক বেশি ইন্টারেস্টিং বা ইমেজটা অনেক ভালো বা ওর অফারটাই এমন যেটা দেখলে সবার অনেক লোভনীয় মনে হয়। সো ওর এস্টিমেটেড অ্যাকশন রেশিও আমরা ধরে নিচ্ছি 9 এবং ওর অ্যাড কোয়ালিটি আমরা ধরে নিচ্ছি 7, সেম আগের জনের মতো। তাহলে ওর টোটাল টিভি কত হইল? 9 আর 7, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21। সো ওর টিভি আমরা দেখতে পাচ্ছি 21। নিউজফিডে জায়গা পাবে একজন, এই দুজনের মধ্যে নিউজফিডে জায়গা পাবে যার টিভি বেশি 21 সে। সো অ্যাড 2 নিউজফিডে জায়গা পাবে, অ্যাড 1 কিন্তু নিউজফিডে জায়গা পেল না। এখন অ্যাড 1 যে চালাইলো তার ক্লায়েন্ট তো তাকে জিজ্ঞেস করবে যে ভাই তুমি দিনে $5 খরচ করতেছো, অ্যাড 2 যে চালাচ্ছে, মনে করেন এই কোম্পানির এই দুইজন বন্ধু, সো অ্যাড 2, এটা এই জিনিস কিন্তু হয় যে অমুক তো অ্যাড চালাচ্ছে, অমুক তো মাত্র $5 খরচ করে দিনে, কিন্তু ওর অ্যাড আমি সারাক্ষণ নিউজ ফিডে দেখি, তোমাকে তো আমি $5 খরচ করার পারমিশন দিছি প্রত্যেকদিন, তোমার অ্যাড কেন নিউজ ফিডে আমি দেখি না কখনো? আপনার স্কোর 19, ওর স্কোর 21, বাকি সব কিছু সেম, দুজনই ফেসবুককে প্রত্যেকদিন $5 দিচ্ছেন, আপনার অ্যাড কখনো দেখা যায় না, ওর অ্যাড দেখা যায়। এখন আপনি দেখেন অ্যাজ আ মার্কেটার আপনার এখন সলিউশন কি? ইমিডিয়েটলি মার্কেটাররা যেটা বলে যে অ্যাড দেখা যাচ্ছে না, কি করব? খরচ বাড়াইতে হবে। আপনি এই $5 করে দিলেন $10, ঠিক আছে। আমি যদি এটা মুছি টিস্যু দিয়ে, মনে করেন এখন আপনি দিনে খরচ করতেছেন $10 এবং দিনে যদি আপনি $10 খরচ করেন তাহলে আপনার টিভি 5 বাড়বে। সো আপনার আগে টিভি ছিল 19, এখন আপনার টিভি হয়ে গেল 24, তাই না? সো এখন আপনার দিনে আপনার টিভি হয়ে গেছে 24, আপনার টোটাল ভ্যালু হয়ে গেছে 24, আপনার অ্যাড দেখা যাচ্ছে এখন, ওর অ্যাড এখন আর দেখা যায় না, কিন্তু আপনার $5 এক্সট্রা খরচ করতে হয়েছে এটা অ্যাচিভ করার জন্য। তো চিন্তা করেন আপনার ক্লায়েন্টের কিন্তু দিনে $5 বেশি খরচ করতে হইলো, মাসে $150 বেশি খরচ করতে হইলো, সিম্পলি বিকজ আপনার ইনিশিয়াল টিভি স্কোর কম ছিল। এখন ভালো মার্কেটাররা যেটা করে, সে বাজেটই ফার্স্টে চেঞ্জ করে না, সে বাজেট সেম রাখে। বাজেট সেম রাখার মানে হইলো আমরা এখানে আমাদের টিভি থাকবে 19 এবং সে শুরুতে যেটা করবে, সে শুরুতে বলবে আচ্ছা আমার অ্যাড দেখা যাচ্ছে না, অন্য সবার অ্যাড দেখা যাচ্ছে, আমি কিভাবে আমার টিভি বাড়াবো? টিভি বাড়ানোর সবচেয়ে সহজ উপায় তো আমরা বুঝে গেলাম, বাজেট বাড়ানো। কিন্তু বাজেট বাড়ানোর সবচেয়ে সহজ উপায় হলেও এটা আমরা টাচ করব সবার লাস্টে, কারণ আমরা চাই সবচেয়ে কম টাকায় সবচেয়ে ভালো আউটপুট আনতে। বাজেট বাড়ানো ছাড়াও আমাদের আর কি কি অপশন আছে আপনি দেখেন, আমাদের দুইটা আরও অপশন আছে, এস্টিমেটেড অ্যাকশন রেশিও বাড়ানোর চেষ্টা করা অথবা অ্যাড কোয়ালিটি বাড়ানোর চেষ্টা করা। ফার্স্টেই আমরা চেষ্টা করব অ্যাড কোয়ালিটি বাড়ানোর চেষ্টা করতে। অ্যাড কোয়ালিটি বাড়ানোর চেষ্টা কিভাবে করে? আমরা আমাদের টেক্সট চেঞ্জ করব, আমরা আমাদের ইমেজ চেঞ্জ করব, আমরা আমাদের ভিডিও চেঞ্জ করব, আমরা আমাদের হেডলাইনটা চেঞ্জ করব, আমরা আমাদের ছোট্ট ডেসক্রিপশনটা চেঞ্জ করব, আমরা আমাদের যে সিটিএটা ছিল কল টু অ্যাকশন ওইটা চেঞ্জ করব। ওগুলো সব চেঞ্জ করে আমরা অ্যাটলিস্ট 5টা বা 6টা টেস্ট করব এবং আমাদের গোল হবে আমাদের অ্যাড কোয়ালিটি স্কোর 7 থেকে ইমপ্রুভ করে 9 নিয়ে যাওয়া, 10-এ নিয়ে যাওয়া। যদি আমরা তা করতে পারি, আমরা যদি এইটাকে 10-এ নিতে পারি, ফর এক্সাম্পল অ্যাড কোয়ালিটি এতদিন 7 ছিল, এটাকে আমরা 3 বাড়ায় অনেক টেস্ট করে 1 মাস ধরেন আমি টেস্ট করলাম কঠিন এবং টেস্ট করে আমি বুঝলাম যে না 5টা আরও টেক্সট আমি টেস্ট করেছি, 5টা আরও ইমেজ আমি টেস্ট করেছি, 5টা আরও ভিডিও আমি টেস্ট করেছি, সব টেস্ট করে আমি আরেকটা অ্যাড ফাইনালাইজ করলাম যেটার অ্যাড কোয়ালিটি স্কোর 10। এখন দেখেন 7-এর থেকে যদি এটা 10 হয় তার মানে কি? এটা 19 থেকে 22 হয়ে গেছে, তাই না? সো এটা যদি 19 থেকে 22 হয়ে যায় তার মানে কি? তার মানে হলো ওর থেকেও 1 বেড়ে গেছে, তার মানে এখন আমার অ্যাড নিউজ ফিডে আসবে, ওর অ্যাড কম আসবে, আমার $1 বেশি খরচ করতে হয় নাই। এই যে টোটাল ভ্যালুর গেমটা, এই টোটাল ভ্যালুর গেমটা যদি আপনি ভালো মতো না বুঝেন তাহলে আপনার ক্লায়েন্টের বা আপনার নিজের অ্যাডের এক্সপেন্স বাড়তেই থাকবে এবং আপনি কিছুদিন পর পর বলবেন যে অনেক আগে আমি $5 খরচ করে এত রিচ পাইতাম, এখন কেন আমি $5 খরচ করে এত রিচ পাই না? কারণ অনেক আগে আপনার টিভি স্কোর অনেক ভালো ছিল, অনেক আগে আপনার কম্পিটিশন অনেক কম ছিল, এতগুলো মানুষ সেম নিউজ ফিডের স্পটের জন্য কম্পিট করতো না। এখন এই সেম নিউজ ফিডের অল্প একটু জায়গার জন্য মিনিমাম 1 লাখ কোম্পানি একই সময় এটা ট্রাই করতেছে।
এই 1 লাখ কোম্পানির মধ্যে ফেসবুক সবাইকে নিউজ ফিডে জায়গা দিতে পারবে না, কারণ ফেসবুক যদি নিউজ ফিডে শুধু অ্যাডই দেখায় তাহলে কিন্তু মানুষ ফেসবুক ইউজ করবে না। ফেসবুকের এটা অ্যালগোরিদমিক্যালি ঠিক করতে হয় যে আমি 3টা পোস্ট দেখানোর পরে একটা অ্যাড দেখাবো, এরপরে আমি 4টা পোস্ট দেখানোর পরে একটা অ্যাড দেখাবো, এরপরে আমি ডান পাশে একটা অ্যাড দেখাই দেবো, মাঝখানে অ্যাড দেখাবো না, এরপরে আমি স্টোরির ভিতরে 3টা স্টোরির পরে একটা অ্যাড দেখাই দেবো। ফেসবুক কিন্তু ব্যাপারটা ঠিক করে, ঠিক করার পরেও ওদের হাতে অপশন খুব কম, ওরা অনেক অ্যাড দেখাইতে পারে না, চাইলেও অনেক কোম্পানি অ্যাড দিতে চায়। যেহেতু আমার রিয়েল এস্টেট কম, আমার জায়গা কম, অনেক কোম্পানি অ্যাড দিতে চাচ্ছে, এই কারণে এই জায়গার দাম বাড়তেছে। যেহেতু এই জায়গার দাম বাড়তেছে, ফেসবুক চায় যে যার টিভি সবচেয়ে বেশি তাকেই ফেসবুক এই জায়গায় স্থান দিতে, এবং অ্যাজ আ মার্কেটার, অ্যাজ অ্যান অ্যাড এক্সপার্ট, আপনার কাজ হলো আপনার টিভি যেন সবসময় হাইয়েস্ট থাকে। অনেকে করে কি, একবার অ্যাড দিয়ে সে অ্যাডটার কথা ভুলে যায়। প্রবলেম যেটা হয়, একবার অ্যাড দেওয়ার পরে যত দিন যায় টিভি কমতে থাকে। প্রথম দিন আপনি চিন্তা করেন, প্রথম দিন আপনার অ্যাকশন রেশিও যেটা থাকবে, আপনি আজকে যখন অ্যাড দিবেন, আপনার অ্যাড নতুন, মানুষ মাত্র অফারটার কথা জানতেছে, মানুষ মাত্র ইন্টারেস্টেড হইলো, প্রথমবার অ্যাডটা দেখলো, তখন অ্যাকশন রেশিও অনেক বেশি, সবাই অ্যাডটা দেখতেছে, সবাই অ্যাডটা ক্লিক করার চেষ্টা করতেছে, তখন হয়তো আপনার অ্যাকশন রেশিও 10, তার মানে তখন আপনার টিভি অনেক বেশি। যত দিন যাবে, 3 দিন যাবে, 4 দিন যাবে, মানুষ সেম অ্যাড দেখবে, আপনার অ্যাকশন রেশিও কিন্তু কমতে থাকবে, 7 হবে, 6 হবে, 5 হবে, 4 হবে, আস্তে আস্তে কমতে থাকবে। অ্যাড কোয়ালিটিও কমতে থাকবে, বিকজ এই সেম ইমেজ মানুষ দেখছে, এই সেম ভিডিও মানুষ দেখছে। সো অ্যাড কোয়ালিটিও আপনার ডিক্লাইন করতে থাকবে, যার মানে কি, তার মানে হলো আপনার টিভিও ডিক্লাইন করতে থাকবে। যখন আপনার টিভি ডিক্লাইন করবে, তখন আপনি যদি বাজেট না বাড়ান, তাহলে আপনার অ্যাড দেখা যাবে না, বা আপনি যদি এস্টিমেটেড অ্যাকশন রেশিও চেঞ্জ না করেন, বা আপনি যদি অ্যাড কোয়ালিটি চেঞ্জ না করেন, তাহলে আপনার টিভি বাড়বে না, আপনার অ্যাড দেখা যাবে না। এবং এই ট্র্যাপটায় অনেক কোম্পানি পড়ে যায়। অনেক কোম্পানি এই কারণে অ্যাড যখন দেয়, শুরুতে ভালো পারফর্ম করে, 7 দিন পরে দেখা যায় ওই অ্যাড চলতেছে না, বিকজ ওইটার টিভি ভালো না। যত কমপ্লিকেটেড জিওগ্রাফিতে আপনি কাজ করবেন, তত টিভি আপনার সিরিয়াসলি নিতে হবে। আপনি যদি ঢাকায় অ্যাড দেন, আপনার টিভি খুব সিরিয়াসলি নিতে হবে। আপনি যদি নর্থ আমেরিকায় অ্যাড দেন, বা আপনি যদি ইউরোপে অ্যাড দেন, আপনার টিভি খুব সিরিয়াসলি কনসিডার করতে হবে। আপনি যদি বা ফরিদপুরে অ্যাড দেন, তাহলে হয়তো আপনার টিভি নিয়ে অত চিন্তা করতে হবে না, বিকজ তখন এই নিউজ ফিডে কম্পিটিশনই নাই অত। আপনার টিভি যদি হয় 1, অন্যদের টিভি দেখা যাবে হাফ। সো এই কারণে কিছু যায় আসে না, আপনার টিভি যাই হোক, আপনি এই জায়গায় জায়গা পেয়ে যাবেন। বাট কম্পিটিশন যেখানে বেশি, ওখানে সবাই চেষ্টা করতেছে অ্যাড কোয়ালিটি ইমপ্রুভ করতে, অ্যাকশন রেশিও ইমপ্রুভ করতে, এবং প্লাস বিডও বাড়াতে। এক সময় তো আপনি আর অ্যাড কোয়ালিটি ইমপ্রুভ করতে পারবেন না। আপনার পক্ষে যত ভালো অ্যাড দেওয়া সম্ভব আপনি দিয়ে ফেলছেন, আপনার পক্ষে যত ইন্টারেস্টিং অফার দেওয়া সম্ভব আপনি দিয়ে ফেলছেন। যখন আর কিছুই করার থাকবে না, শুধুমাত্র তখনই আমরা বাজেট বাড়ানো শুরু করব। তার আগ পর্যন্ত আমরা বাজেট বাড়াবো না। সব কিছু যখন শেষ হয়ে যাবে, তখন আমাদের লাস্ট অপশন হবে বাজেট বাড়ানো, আমাদের টিভি বাড়ানোর জন্য। ঠিক আছে? সো এই টোটাল ভ্যালু ইকুয়ালস টু বিড প্লাস এস্টিমেটেড অ্যাকশন রেশিও প্লাস অ্যাড কোয়ালিটি। এই ইকুয়েশনটা ভুলবেন না। এবং অ্যাজ আ পেইড অ্যাড এক্সপার্ট, আপনার সবসময়ের গোল আপনার টিভি যেন আপনার সব কম্পিটিটরদের থেকে সবচেয়ে বেশি থাকে।